رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. آمنت بالله صدق الله مولانا العظيم. উপস্থিত মুআজ্জাজ মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে দয়া করে আমাদেরকে জুমার নামাজ আদায়ের জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কামিয়াব এবং সফল ওই ব্যক্তি যে নিজের ঈমানকে দুরুস্ত করবে এবং আমলে সালেহ নেক আমলের সম্পদ হাসিল করবে, ওই ব্যক্তি আল্লাহ তাআলার কাছে কামিয়াব সফল। এর বিপরীত যেই ব্যক্তি নিজের ঈমানকে দুরুস্ত করতে পারল না, নিজের জীবনে আমলে সালেহ নেক আমলের পুঁজিও উপার্জন করতে পারল না, ওই ব্যক্তি নাকামিয়াব, ব্যর্থতার জিন্দেগি। এই দুই সম্পদ ছাড়া কেউই কামিয়াব হতে পারবে না। দুনিয়ার জিন্দেগিতে সে যতই পয়সার মালিক হোক না কেন, দুনিয়ার জীবনে সে যতই আওলাদ ফারজান সন্তান সন্ততিওয়ালা হোক না কেন, দুনিয়ার জীবনে যত বড় ক্ষমতাওয়ালা হোক না কেন, আল্লাহ পাকের ফয়সালা, আখিরাতের নাজাত, পরকালীন জিন্দেগির সফলতা ঈমান এবং আমলে সালেহের সাথে সম্পর্কিত। সেই হিসাবে আমাদের আলোচনা চলতেছিল ধারাবাহিক, আমলে সালেহ কোন কোন আমলকে আমলে সালেহ বলা হয়। তার মধ্যে একটা কাজ চলতেছিল, এক আলোচনা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে যে সমস্ত আমল ছিল, নবীজি যেসব আমল করেছেন, ওই আমলগুলোই হলো আমলে সালেহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলগুলো তালাশ করে নিজের জিন্দেগিতে বাস্তবায়ন করা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের আমলের মধ্যে ছিল একটা, উম্মুল মুমিনিন হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাকা লাতাসিলুর রিহমা, আত্মীয়দের সাথে সম্পর্ক রাখা এটা নবীজির অন্যতম বৈশিষ্ট্য ছিল। চাই সে ধনী হোক গরিব হোক,
আত্মীয়দের খোঁজ খবর রাখো, আত্মীয়দের সাথে যেন সম্পর্ক থাকে, ভালো সম্পর্ক থাকে, দুঃখে সুখে তাদের পাশে দাঁড়াও, আত্মীয়দের খোঁজ খবর রাখো। ইন্নাকা লাতাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের অন্যতম বৈশিষ্ট্য ছিল তিনি অসহায় মানুষের বোঝা বহন করেন। যে ব্যক্তি, বলেছিলাম বিস্তারিত আলোচনা গত 2 জুমার আগে হয়েছিল, একজন বাজার থেকে বাজার করে নিয়ে আসছে, একজন মুরব্বী 2 হাতে ব্যাগ নিয়ে খুব কষ্ট করে আসতেছে, ঘাম বায়া। মুমিন হিসাবে আমি যখন দেখলাম যে 2 হাতে 2টা ব্যাগ নিয়ে আসতেছে আমার ভাই, আর কষ্ট হচ্ছে, দৌড়ায় গিয়ে একটা ব্যাগ হাতে নিয়ে আমাকে দেন, আমি আপনার সামনে আগায় যাচ্ছি। তাহমিলুল কাল্লা, আরেকজনের বোঝা বহন করো, অপর ভাইয়ের উপকার করো, আরেকজনের সেবা করো, খেদমত করো, এটা দ্বীনের অংশ। আপনারা যারা বিভিন্ন দেশে, বিশেষ করে বর্তমান উন্নত দেশ বলতে যে সমস্ত দেশ বোঝায়, ওই সমস্ত দেশে যারা সফর করেছে তারা দেখছে, আপনি বাসের মধ্যে সিটে বসছেন, কিছুক্ষণ পর একজন বয়োবৃদ্ধ লোক বসছে বাসে, যুবক পট করে উঠা ওই মুরব্বীকে বসতে, আপনি আমি দাঁড়ায় থাকি, আমি যুবক মানুষ দাঁড়ায় থাকলে অসুবিধা, বৃদ্ধ মানুষ দাঁড়ায় থাকলে বাস হঠাৎ ব্রেক করলে পড়ে যেতে পারে। একজন মহিলা বসছে গাড়িতে, মানসিকতাই এমন হওয়া উচিত যে আমি পুরুষ মানুষ দাঁড়ায় থাকলে কি মহিলা আমাদের মা বোন, তাকে বসতে দিই আমি। অমুসলিম দেশেও তাদের ভেতরে মানবতা, এই মানসিকতা, তারা রাষ্ট্রীয়ভাবে হোক সামাজিকভাবে হোক এটা করতে সক্ষম হয়েছে যে তারা অন্যের উপকার, গাড়িতে রাস্তা ঘাটে চলার সময় অসহায় এবং দুর্বলদের প্রতি নজর রাখা, এই মানসিকতা কখনোই প্রশংসনীয় নয় যে আমি জায়গা পাইছি আমি বসব, এটা ভালো নয়। মানসিকতা হলো যে আমি সরে যাই, আমি দাঁড়ায় থাকি, আমার ভাই মুরব্বী, আমার বাবার সমতুল্য বয়স, তাকে বসতে দিই। মহিলা আছে, মা বোন আছে, তাকে বসতে দেই। আমার হাত খালি, আমি বসছি, আরেকজনের হাতে বোঝা আছে, সে ব্যাগটা নিয়ে দাঁড়ায় থাকতে পারবে না, তাকে বসতে দেই, আমি দাঁড়ায় থাকি। নবী আলাইহিস সালাম তো এটা শিখাইছেন, ওয়া তাহমিলুল কাল্লা, কারো কাছে ভারী ব্যাগ আছে, সামান আছে, নবী আলাইহিস সালাম নিচে ওইটা উঠায়া, আপনারা বললে শুনলে অবাক হবেন, সম্ভবত আমি শুনেছিলাম, দারুল উলুম দেওবন্দের প্রতিষ্ঠাতা হযরত হুজ্জাতুল ইসলাম কাসেম নানতুবি রাহমাতুল্লাহ, আল্লাহ পাক তাদের দিল মনকে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং কোরআন সুন্নাহ মোতাবেক কিভাবে বানাইছে, ছোট্ট একটা ঘটনা শুনলে বিষয়টা পরিষ্কার হবে। হযরত দেওবন্দের বাইরে গেছে, হাঁটতে হাঁটতে, কোনো প্রয়োজনে হাঁটতে হাঁটতে রাস্তার চৌরাস্তার মোড়ে দেখলেন একজন বয়োবৃদ্ধ একটা লোক, উনি আখ গেন্ডারি
গ্রাম দেশে আখ বিক্রি করে না, কেটে কেটে চাপায় খাওয়ার আখ বিক্রি করে, ওগুলো দিয়ে তো চিনি বানায়। এরকম একটা বোঝা ফালায়া জিরাইতেছে, আখের বোঝা রাইখা বৈশা বৈশা জিরাইতেছে। হযরত নানতুবি কত বড় আলেম, দারুল দেওবন্দের প্রতিষ্ঠা। ওই বেচারা হযরতকে ব্যক্তিগতভাবে চিনেন। হযরত নানতুবি রহমতুল্লাহ আলাই ওই মুরব্বির কাছে গেলেন, বাবা কেউ बैठा है, कहाँ जा रहे हैं? এই আখের বোঝা নিয়ে যাইবা কোথায়? ক্লান্ত হয়ে গেছো, জিরাইতেছো, কোথায় যাইবা? বললে মৌলভী কাছে আলেম দারুল দেওবন্দের মুহতামিম বলেন, মুরব্বী বলেন, ওনারা তো খেত খামার করে না। আমাদের দেশে ওই আখের মৌসুম আসলে আখের এই রস দিয়ে ফিন্নি পাকানো হয়, এটা ও খুব ভালো পছন্দ করে। মৌলভী কাসেম নানতুবি, ওরা তো আর খেত খামার নাই। আমার খেতে এই আখ করছে, এই জন্য কাইটা নিয়ে যাইতেছি মাওলানা কাসেম নানতুবিকে দিয়ে আসার। হযরত নানতুবি দেখলেন এত বড় বোঝাটা মুরব্বী ক্লান্ত হয়ে গেছে, এখন যদি আমি পরিচয় দেই তাহলে হবে না, নিজেকে গোপন রাখবো। ঠিক হ্যাঁ, মেরে স্যার করতে মুরব্বীকে বললেন যে এই আখের বোঝাটা আমার মাথায় উঠায়া দাও, আমি তোমার গন্তব্যস্থলে পৌঁছায় দিচ্ছি। তো বেচারা তো খুব খুশি, একেবারে মুরব্বী মানুষ ক্লান্ত হয়ে গেছে, এটা উঠায়া হযরত নানতুবি রহমতুল্লাহ আলাইহির মাথায় দিয়েছে। চলতে চলতে যখন একেবারে দেওবন্দের কাছে চলে আসছে, হযরত বললেন, এতক্ষণ তো কেউ চিনে না, এখন তো মাদ্রাসার ছাত্ররা চিনবে যে আমি আখের বোঝা মাথায় নিয়ে আসতেছি। এটা দেখতে সবাই বুঝবে, এই জন্য বললেন, বাবা লে লো, ও তো সামনে হি হ্যাঁ, এই তো মাদ্রাসা, বাকিটা তুমি নিয়ে যাও, আমি অন্য জায়গায় চলে যাবো। ওনাকে দিয়ে অন্য গেট দিয়ে দারুল দেব। মাদ্রাসার আঙ্গিনে আইসা এই কিসের বস্তার সামনে রেখে ছাত্রদেরকে জিজ্ঞাসা করলেন, মৌলভী কাসেম কাহা হ্যায়? ছাত্র দেখে আমি যাকে দিয়া বোঝাই না। তো এই মুরব্বী নিজেই গিয়ে জিজ্ঞাসা করছেন হযরত নানতুবিকে, মৌলভী কাসেম কাহা হ্যায়? मैं ही हो, আমি মৌলভী কাসেম। কি জন্য বলো? কামলা হিসেবে একে দিয়ে আমি বোঝা বহন করে আনিলাম, এত বড় মাওলানা সাহেব। তো দেহাতি মানে গ্রাম্য মানুষ, তারা তাদের মন মানসিক অনেক ফ্রেশ, মানে তাকাল্লুফ গণিতা, মানে বাঁকা কথা তারা কম বুঝে, পরিষ্কার কথাই তারা বুঝে। मजाक कर बोलते से गन्ना खाने के लिए मौलवी कासिम की जगह पर बैठा, आग खावार चुन्ने मौलाना कासिम नानतुबीर जगह तुम्हें बसो, विश्वास है আবার কিসে জিজ্ঞাসা করার জন্য ছাত্ররা বলেন, नहीं है। ছিল অহংকার ছিল না, আল্লাহ পাক পদমর্যাদা দিয়েছিলেন। অহংকার ছিল না, তাকাব্বুরি ছিল না, মানুষের সেবা, অসহায় মানুষের সেবা করা ছিল তাদের অন্তরে। আমি এত বড় বৈশ্বিক বিষয় হয়ে কিভাবে একজনের বোঝা মাথায় নেই? শুধু এটা কাসেম নানতুবি রহমতুল্লাহ অনেক সাহাবায়ে কেরামের এমন হালাত ছিল যে জঙ্গল থেকে লাকড়ি মাথায় করে আসতেছিল, ওই লাকড়ি নিজের মাথায় এটা মানুষের বাড়িতে পৌঁছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের
অন্যতম সিফাত ছিল ইন্নাকা লাতাসিলুর রিহমা ওয়া তাহমিলুল কাল্লা, আরেকজনের বোঝা যথাসম্ভব বহন করো, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ। ওয়া তাকসিবুল মাদুম ওয়া তুঈনু আলা নওয়াইবিল হক, এবং অসহায় মানুষ এর সাহায্য করো। এই সবগুলো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সিফাত ছিল। উম্মুল মুমিনিন হযরত খাদিজা বয়ান করেছেন বুখারী শরীফের 2য় পৃষ্ঠায় আছে। আজকে আমরা তো সুন্নাত বলতে এগুলোকে সুন্নাত মনেই করি না। খন্দকের যুদ্ধের সময় নবী আলাইহিস সালাম খন্দকের যুদ্ধের সময় সাহাবায়ে কেরাম যখন না খেয়ে পরীক্ষা খনন করতেছিল, এক সময় ক্ষুধার তাড়না, খুব ক্ষুধা, কিছুই নাই কাজ করতে, কি বলে পাথরের জায়গাগুলো খনন করতে তো শক্তি লাগবে, কূপ দিতে, সে শক্তি নাই। এই জন্য সাহাবায়ে কেরাম ছোট পাথর নিজের পেটে বাঁধছে যাতে করে শক্তি পায়। আপনারা যারা মুরব্বী আছেন তারা অবশ্যই দেখবেন কামলারা কাজ করার সময় কোমরের মধ্যে গামছা, কি জন্য মানে শক্তি অর্জনের জন্য, এতে করে সে কাজ করার মধ্যে এনার্জি পায়, শক্তি পায়। সাহাবায়ে কেরাম পেটের মধ্যে পাথর কাজ করছে। এক পর্যায়ে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আর তো সহ্য করতে পারছি না, খেয়ে আর কাজ করতে পারতেছি না, এই যে আমাদের পেটে পাথর বেঁধেছে কাজ করার জন্য। নবী আলাইহিস সালামের কাছে বললে কি হবে? নবী আলাইহিস সালামের কাছে খানা মজুদ নেই। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বললেন, ক্ষুধায় যদি তোমাদের পেটে এক পাথর বাইদা থাকো, আমার পেটে দেখো 2টা পাথর। আমিও তো খাই না, এমন না যে আমি খায়া পরে তোমাদেরকে ডিরেকশন দিতেছি এই কাজ করো, বা আমার পেট ভরা আছে আর তোমাদেরকে নসিহত করতেছি, তা নয়। আমার পেটেও ক্ষুধা আছে, আমার পেটে 2টা পাথর। এই হালাত যখন শুনলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে দৌড়ে বাড়িতে গেছে। নবীজির ক্ষুধার অবস্থা শুনে হযরত জাবের আর সহ্য করতে পারেন, বাড়িতে দৌড়ে গেছে, গিয়া স্ত্রীকে বললেন, আমাদের ঘরে কি খাবার কিছুই নাই? হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বললেন, একটা বকরির বাচ্চা আছে, কিছু আরব দেশে বকরির জবাই করা অনেক বড় হাঙ্গামি কোনো প্রোগ্রাম নেই। সচরাচর একটা বকরি জবাই করা ধুইয়া একটু তেল লবণ দিয়ে ছেঁকগুলি হয়ে যাবে। আমাদের তো একটা বকরি রাঁধতেও আরো বিশাল বড় আয়োজন লাগে, মশলা এই সে বকরিটা জবাই করে রান্না শুরু, বকরিটা জবাই করে রান্না শুরু করে। নবী আলাইহিস সালাম এর কানে কানে গিয়া বললেন, ইয়া রাসূল, আমার বাড়িতে হালকা কিছু খাওয়ার আয়োজন করা হয়েছে, আপনার নবী আলাইহিস সালাম, ঠিক আছে চলো, জাবেরের ঘরে খানার আয়োজন হয়েছে, চলো, একটা বকরির বাচ্চা কয়জন খাইতে পারে? নবী আলাইহিস সালাম যখন রওনা করেছে, সাহাবীদের মধ্যে কেউ তো বুইজা আর কেউ না বুইজা, মানে ওইখানে গেলে খানা হবে এটা কেউ জানতে পারছে না, কেউ নবী যেহেতু যাইতেছে আমরাও পিছনে পিছনে, খানাটা মাকসাদ হওয়ার কারো কারো ছিল না, পিছনে পিছনে সরছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী যখন দেখলেন যে আমাদের বাড়ির দিকে বিশাল বড় কাফেলা আসতেছে, খাওয়া তো মানে 10 থেকে 12 জনের জন্য, এমন তো অবস্থায় স্বাভাবিকভাবে আমাদের মা বোনরা ঘরওয়ালার উপরে রাগ করে, তুমি না জানি মেহমান নিয়ে আসছো, আয়োজন করেন, আগে বলতে তাহলে রান্না করতাম, এই করতাম সেই করতাম। তো মা বোনরা ঘরওয়ালার উপরে অনেক সময় আবেগের কারণে
গোসা করে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী বলতেছিলেন, খানার আয়োজন করছি আমরা যত সামান্য, এত মানুষ নিয়ে আসছো, তো শরমের ব্যাপার, লজ্জার ব্যাপার, আমাদের বাড়িতে আসলে আর না খাওয়া যাবে। নবী আলাইহিস সালাম বিষয়টা আজ করতে পারছে। যাক, এখন আর আমি আর বিস্তারিত আলোচনা করব না, এখান থেকে কথাটা কেটে দিচ্ছি। নবীজি বললেন, এই বাড়িওয়ালারা শোনো, তোমরা দাওয়াত দিছো, আমি আসছি, আমার পিছনে পিছনে যারা আছে তাদেরকে আমি ডাইকে আমি এই তোমরা আসো, তোমরা আসো, আমি ডাইকে আনি। এটাও একটা শিক্ষণীয় বিষয়। আপনি যদি আমাকে একা দাওয়াত দেন, তাহলে আমি একাই আপনার বাড়িতে যাব, না জানায়া, বাড়িওয়ালাকে না জানায়া, না বইলা আমাকে দাওয়াত দিয়েছেন একা। আপনার অ্যারেঞ্জমেন্ট হলো একজনের জন্য, আমি আরো 5 জন নিয়ে আসি। এটা দিনের অবস্থা না, আমাকে একা দাওয়াত দিয়েছে, আমি একাই যাব। নবীজি বললেন, আমি একাই আসছি, আমি কাউকে নিয়ে আসি, বাকি তারা আসছে। এখন তোমরা বাড়িওয়ালা হিসাবে তোমাদের এখতিয়ার আছে, ইচ্ছা করলে তোমরা তাদের মেহমানদারিও কবুল করতে পারো, আর যদি কবুল না করো তাদেরকে বলে দিতে, কোনো সমস্যা নেই তোমাদের। বাকি এটা বুঝো, যদি তাদের মেহমানদারি তোমরা কবুল করো, কোনো সমস্যা নেই, খানা যা আছে ওইটার মধ্যে আল্লাহ বরকত, ওইটার ভেতরে আল্লাহ পাক বরকত দিবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পক্ষ থেকে যখন এই কথা আসলো, তো তারা বুঝছেন নবী আলাইহিসসালামেরও মনে মনে ইচ্ছা যে তারাও খাক কিছু, যারা আসছে তারাও যত সামান্য কিছু খেয়ে যায়। হযরত জাবের আর কথা বল, ঠিক আছে আসছে তো আসছি, সবাই আসছে। নবীজি বললেন, খানার পাতিলটা আমার কাছে নিয়ে আসো, বাইরো না, প্লেট প্লেট বানায়ও না, খানার পাতিলটা আমার কাছে নিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে এরকম বহুত মুজিজা আছে যেগুলো আমার আপনার যোগ বিয়োগে ধরবে না, কিন্তু বাস্তবে আমরা যদি সহি নিয়তে কাজ করতে যাই, আল্লাহ পাক এখনো আল্লাহ পাক সেই বরকত দিতে পারে। নবীজি বললেন, খানার ঢাকনা দিয়ে রাখো, ঢাকনা দিয়ে রাখো, আর ঢাকনা থাকা অবস্থায় খানা উঠে, খানা উঠায় সব সাহাবীদেরকে, প্রায় 1400 সাহাবী, তাদেরকে খাওয়াইছেন। খাওয়ানোর পরে ঢাকনা খুইলা দেখেন খানা যে পরিমাণ ওই পরিমাণই বাকি রয়েছে। এটা হলো মুজিজা। নবীদের থেকে যদি এই ধরনের অলৌকিক ঘটনা ঘটে, এটাকে মুজিজা বলা হয়। আর আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহ ওয়ালা, তাদের থেকে যদি হয় এই ধরনের ঘটনা, সেটাকে কারামাত বলা হয়। মুজিজাতুল আম্বিয়াই হাক্কুন ওয়া কারামাতুল আউলিয়াই হাক্কুন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, নবীদের থেকে মাধ্যমে কারণে ওয়ালা আল্লাহ, ভুল যেন না বুঝি, শিরক হয়ে যাবে ভুল হবে, কারণে ওয়ালা আল্লাহ, কিন্তু অলৌকিক ঘটনা নবীদের মাধ্যমে প্রকাশ যদি হয়, এটাকে কারাম মুজিজা বলা হয়। মুজিজাকে উপরে আমাদের বিশ্বাস আছে, হ্যাঁ নবীদের এরকম মুজিজা হতে। আমার যুক্তিতে বুঝি নাই, এই জন্য না কি বললেই হলো না, কি বানায় অলৌকিক ঘটনা, নাউজুবিল্লাহ, এগুলো মানুষকে বিভ্রান্ত এবং গুমরাহির মধ্যে নিয়ে যায়। আমি জানি না, হঠাৎ করে আল্লাহ পাক আমাদের সবাইকে তৌফিক দান করেন, কবুল করে নেন। এই আমাদের বর্তমান দেশে নোয়াখালী, ফেনী সহ ওই অঞ্চলে প্রায় 11টা জেলা প্লাবিত হয়ে যাওয়ার আগেই, আপনারা যারা মুরব্বীরা আছেন এখানে নিয়মিত জমা করেন, এই বন্যার আবাস হওয়ার আগে থেকেই আমাদের আলোচনা চলছে। মানুষের প্রতি দয়াশীল হও, মানুষের প্রতি দয়াশীল হও। আমি ভালো খাইলাম, ভালো পড়লাম, ছেলে মেয়ে নিয়ে না, এটা ইনসানিয়ত, মানবতার কথা নয়, এটা দ্বীনের কথা নয়, এটা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহর কথা।
নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলেছেন, আল মুমিন কা জাসাদিন ওয়াহিদিন, সারা দুনিয়ার মুসলমান একটা শরীরের মতো। ইনিশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু, যদি তোমার শরীরে চোখে ব্যথা হয়, শরীর পুরা যেমন ব্যথিত হয়ে যায়, সারা পৃথিবীর কোথাও যদি কোনো একজন মুসলমান যদি আক্রান্ত হয়, সারা পৃথিবীর মুমিন মুসলমান ওই ব্যথায় ব্যথিত হয়। সুতরাং আজকে আমাদের সামনে চিত্র আসছে, স্বাভাবিকভাবে ওই সমস্ত অঞ্চলে বন্যা, আমাদের নিম্ন এলাকা, আমাদের বাংলাদেশে যে সমস্ত এলাকাগুলো নিচু, যেমন আমাদের মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, ফরিদপুর, এই সাইডটা একটু নিচু এলাকা, বর্ষা আসলে পানি হবে, এই এলাকার মানুষের একটা প্রস্তুতি আছে। আমরা ছোটকালে দেখেছি বন্যা, কিন্তু বন্যা থাকলেও এখন যে পরিস্থিতি, নোয়াখালী ফেনী এলাকা রয়েছে, এই সমস্ত এলাকার মানুষের ঘর বাড়ি বানানোর সিস্টেমটাও এরকম, পানি উঠলে বিশেষ সমস্যা, ওদের প্রস্তুতি নাই। এই জন্যে খবরগুলো, আমি এই সমস্ত খবর মসজিদের মিম্বারে বেশি আইলে করি না, এই জন্যে যেহেতু এগুলো পত্রপত্রিকা আমার থেকে আপনারা, আমরা তো পত্রপত্রিকার মিডিয়া কম রাখি ব্যক্তিগতভাবে, কিন্তু আপনাদের কাছে যেহেতু খবর আছে, এই জন্যে মিম্বার থেকে অত তফসিলি বয়ান করা হয় না। এই অবস্থা চিত্রটা আপনাদের সামনে চলে আসছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের খাস মেহেরবানি, যে কোনো কারণে হোক, ইদানিং মানুষের ভিতরে একটা নতুন চেতনা, যে আমি আমার ভাইদের, অসহায়দের পাশে দাঁড়াবো। ব্যাপকভাবেই এই পরিবর্তন আছে। রাস্তাঘাটে গেলে দেখি স্কুল কলেজের ছেলেরা বাক্সা দিয়ে দাঁড়ায় আছে, তাদের কাছে বন্যাতদের জন্য সাহায্য। মাশাআল্লাহ, তোমাদেরকে আল্লাহ কবুল করে। তারা কাজ করো, কাজ করো। ছোট বাচ্চাদের উদাহরণ, গতকাল গেছিলাম মসজিদে, দেখি ছোট বাচ্চারা বোতলের মধ্যে পানি ভরতেছে। আমি ড্রাইভারকে বললাম, থামাতো, দিকে ওরা কি করে বুঝছি। তারপর পানি বেড়ে কি করবা, বোঝো নোয়াখালী পাঠাবো। মানে বাচ্চারা খেলনা হিসাবে পানি ভরতেছে, কেন? এই বিশুদ্ধ পানি নিজের বাড়ির কল থেকে বোতলের মধ্যে পানি ভরতেছে, নোয়াখালী পাঠাবো। আমি ওদেরকে মজা করে, তুমি নোয়াখালী ছিল কেমনে? যাই হোক, বাচ্চাদের ভিতরে, সবার ভিতরে আশাটা অত্যন্ত, দেশের জন্য সুখবর। ইনসানিয়ত বলেন, মানবতার দৃষ্টিতে বলেন, ধর্মীয় ভাবে, সবভাবেই এটা অত্যন্ত প্রশংসনীয়। আজকে সর্বশ্রেণীর মানুষের প্রতি এই চেতনা যদি অব্যাহত থাকে, সুশৃঙ্খল হয়, ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের দেশে যখনই কোনো দুর্যোগ আসে, ওই অন্যের দিকে তাকায় এরকম ভাবে থাকতে হবে। আমাদের দেশের মানুষই যদি সবাই সচেতন হয়ে যায়, যে কোনো পরিস্থিতিতে সবাই যদি সাহায্য নিয়ে আগে আসে, ইনশাআল্লাহ এই দেশ দ্বারাই দেশের সমস্যার সমাধান করা সম্ভব। সম্ভব কিনা? সবাই যদি হাত খোলে, দেশ দ্বারাই দেশের সমাধান সম্ভব। হ্যাঁ, বহির্বিশ্ব থেকে সহযোগিতা আসে, সেটা মোবারকবাদ জানাবো আমরা, কিন্তু অন্যের প্রতি এহতিয়াত ছাইরা নিজেরা সেই তরফ দেওয়ার মহাব্বত পয়দা করি, তাহলে আশা করি ইনশাআল্লাহ। খবরে আসছে বিভিন্ন ব্যাপারে 5 দিন চাল ওরা কিছু খাওয়ার, যেমন কথা এখানে কিছু বাধ্যবাধকতা আছে। আপনি ত্রাণ নিয়ে যাবেন, কিভাবে যাবেন? গত সপ্তাহে আমাদের রামপুরা হাতিরঝিল থানার সব মসজিদে ইমাম সাহেবদের একটা ঐক্য পরিষদ আছে, সেখানে আমরা বসছি। আমরা ফয়সালা করলাম, সবাই তো সিঙ্গাপুরি দেয়, ওরা রান্না করে খানা খায় না কতদিন। আশেপাশে কোনো মাদ্রাসায় শুকনা জায়গা যদি থাকে, ওখানে রান্না করে খানাটা, রান্না করা খানা পৌঁছানো যায় কিনা? আমাদের দেশের মানুষকে ভাত ডাল খায় অভ্যস্ত, ভাত আর আলু ভর্তাও যদি হয়, এই তৃপ্তিটা পায়, এটা অন্য খানা নয়। এজন্যে করা যায় কিনা? আমরা 2-3 মাদ্রাসায় খবর দিয়েছি, বলছি আমরা পানি নিয়ে যাই, সেই সুযোগ হয় নাই। আলহামদুলিল্লাহ, আজকেও আমি সকালে খবর দিয়েছি, কিছু কিছু জায়গা, ফেনী রশিদে এক মাদ্রাসা আছে, বলছে আমাদের ওই একটা শুকে, ওই আপনারা দেখছেন যে মাদ্রাসা ছাদের উপরে হেলিকপ্টার দিয়ে সেনাবাহিনীর নামতে, যে মাদ্রাসার আঙ্গিনাটা শুকাইছে, ওরা বলছে পানি নেমে গেছে। এখন তাদের জন্য বহুত সহযোগিতার দরকার, রান্না করা এক লোকমা খানা তাদের সামনে পেশ করা দরকার। কতদিন চিরা পরীক্ষা, যাদের ঘর বাড়ি নষ্ট হয়ে গেছে, ওদের ঘর বাড়ি মেরামতেরও একটা বিশাল
এই জন্য আমরা এটা মনে না করি পানি শুকিয়ে গেছে, বন্যা শেষ হয়ে গেছে, ওদের জরুরত। আজকে সকালে আলহামদুলিল্লাহ আমাকে জানাইলেন আমাদের রবিন, গাজী রবিন, যারা চলে গেছে গতকাল, বলেন এক এলাকায় গেছে, ওই এলাকার মানুষকে 2 দিনে রান্না করে খানা পৌঁছানোর একটা প্ল্যান নিয়ে তারা গেছে। আলহামদুলিল্লাহ আপনারা সবাই এই সহযোগিতা আগায় আসে। প্রয়োজন হলে নিজের বাসার বাজার একদিন কম। আমরা শুনেছি বিভিন্ন খাতে ওরা উপদেষ্টা এরা বলছে যে 1 মাসের বেতন আমরা নিব। সেনাবাহিনীর ভাইরা বলছে 1 দিনের বেতন। সারা বাংলাদেশে সেনাবাহিনীর 1 দিনের বেতন আমি, আমরা 1 দিনের বেতন দিয়ে দিলাম। এভাবে যদি তৃণমূল পর্যায়ে সবাই একটু নিজের করে চিন্তা ফিকির করে, অনেক বড় উপকার হবে। আল্লাহ পাকের সামনে ইনশাআল্লাহ সুন্নত হবে। সুন্নতের পর প্রত্যেকের নিজ সাধ্য অনুযায়ী আমাদের এখানে রুমাল দেওয়া হবে। যে যা পারে এখন নগদ দিব, আর কেউ যদি এরকম হয় যে মসজিদে তো স্বাভাবিকভাবে টাকা নিয়ে আসে, বিকালবেলা আমি পৌঁছে বা অমুক সময় দিয়ে যাবে, তো তারা সেভাবে দিবে। ইনশাআল্লাহ মহল্লা থেকে ত্রাণের একটা টিম যাবে, ওই মানুষের প্রয়োজন মাফিক তাদের সাহায্য সহযোগিতার জন্য আপনাদের সবাইকে আমি উদাত্ত আহ্বান জানাবো। এই সময় নিজের সাধ্য অনুযায়ী সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবে। ছোট বাচ্চারাও করবে, মা বোনরাও করবে। আওয়াজ পুষতেছে বাসা বাড়িতে, মা বোনরাও করবে, ছোট বাচ্চারাও করবে, মুরব্বীরা করবে, যুবকরা করবে। সবাই মিলে যদি আমরা ইনশাআল্লাহ অনেক উপকার হবে। আল্লাহ পাক আমাদের সবাইকে মুসলমান বা অসহায় বন্যাগ্রস্ত লোকদের পাশে দাঁড়ানোর তৌফিক দান করেন। যারা সুন্নত করেনি 4 রাকাত সুন্নত করেনি, সুন্নতের পরে ইনশাআল্লাহ রুমাল যাবে। সবাই একটু